আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে মুরগির সলিড মাংস ও হাঁসসহ মাংস হাফ কেজির চেয়ে একটু বেশি নিয়েছি। আর এই মাংসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা হাড় বাদে শুধু সলিড মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন এই মাংসগুলো কিছু মশলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়ো, লবণ হাফ টেবিল চামচ, ভিনেগার হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 কাপ ময়দা। এখন ডিম আর ময়দাটা আবারও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাংসগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। আমি আজকে ম্যারিনেট করে রাখবো না, এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে প্রায় 1 কাপের মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে টুকরো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাংসগুলো ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো তুলে নিচ্ছি। এই মাংসগুলো এখন রান্না করব। রান্নার সময় আমাদের কিছু মশলার প্রয়োজন, সেগুলো রেডি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো সস, নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিনি, ভিনেগার 1 চা চামচ, টেস্টিং সল্ট 1/4 চা চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার সময় কর্নফ্লাওয়ার লাগবে, তাই একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। সবকিছু রেডি, এখন রান্নাটা করে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। আপনারা আদা রসুন বাটার পরিবর্তে আদা রসুনের কুচিও দিতে পারেন। এখন আদা রসুন তেলের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ। পেঁয়াজগুলো আমি 4 ভাগ করে কেটে খুলে খুলে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ 2টি। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে মজাদার চিলি চিকেন। এটা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।